কি বান্ধবী, শ্বশুর বাড়ি কেমন লাগে? হ্যাঁ, মাত্র তো শুরু। ভাই, তোর শ্বশুর বাড়ি যে এত কিফটা আমরা তো আগে বুঝি নাই। কেন, আবার কি হয়েছে? আরে আমার ঘরে খাওয়ানোর পর আর কোনো খাওয়ান নাই, এখন যে মানুষের কি দিয়ে খাওয়াইবো আল্লাহ জানে। এখনো কত লোক বাকি আছে। তোর চাচা তো বিশাল রাগারাগি শুরু কইরা দিছে। সকালটা থেকে এই ভয়ে ট্রাই করতেছিলাম, কেন জানি মনে হইতেছে কোনো না কোনো ঝামেলা হইবই। এখন কি রকমের ঝামেলা হয়েছে? আরে আমরা তো আগে বইয়া গেছি, আমাকে সিরিয়ালে যারা খাইতে বইছে এরা খাইতে পারছে। আমাকে লগে যে বাকি লোক আসিল ওরা যে খাইতে বইছে তখন আর খাওয়ার নাই। পরে তোর চাচার আগইয়া টাগইয়া একাকার, সে আরও ভাঙ্গে আলাইছে দুইখান ফিডাইয়া। এটা কোনো কথা? খাওয়ানে কম হয়েছে এর লেগে ফিডাফিডি করবো? আরে দোস্ত, আমাগুলোকে যারা বইছে এরা ইচ্ছা মতো খাওয়ার খাইছে, খাইতে পারবো না এরপরেও প্লেট বইরা বইরা নিয়ে এরপর হালাই দিছে। শ্বশুর বাড়িতে থাকবো মান সম্মানটা নষ্ট কইরা দিছে। এদের মধ্যে কোনো বিবেক বুদ্ধি নাই। হ্যাঁ, তুই তোর শ্বশুর বাড়ির লোকজন একটু বেশি খাওয়ান দাওয়ান আয়োজন করতো। তুই এতে কইলি যারা খাইতে পারে না বেশি বেশি নিয়ে না খাইতে পারে হালাই দিচ্ছে। হ্যাঁ, হিসাব করা মানুষের খাওয়ান যদি বেশি বেশি নিয়ে হালাই দে এতে তো কম পড়বই। হ, তা তো ঠিক। এই রকমের আয়োজন করে বিয়ে হওয়ার সে ফলাইয়া যাওয়া অনেক ভালো। ভালো হয়েছে দোস্ত, আমি ফলাই যামো। তোর বিয়াটা দেখে আমার শিক্ষা হইয়া গেছে। বিশ্বাস কর, এই বিয়ে বিয়ে ফের আমার আর ভাল লাগে না। একটার পর একটা গ্যাঞ্জাম হইতে আছে। গ্যাঞ্জামগুলা করতেছে সব মুরব্বীগুলা, সব বুঝা শুনে ওরা ইচ্ছা করে গ্যাঞ্জাম বাঁধাইতেছে বিয়ার সময়। বিয়ে বাড়িতে এমন করে যেন সারা জীবন কিচ্ছু খায় নাই। ভেজাল করে কি যে পায় তারা, শেষে মাইয়ারে শেষমেশ সব ভোগান্তি ফুয়ান লাগে। শ্বশুর বাড়ি সারা সারা জীবন শ্বশুর বাড়িতে এসব কথা শুনে খোটা শোনান লাগে। বান্ধবী, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাইব। তুই খাইছ কিছু? আর খাওয়া, যেদিন হইতে বিয়ে হয়েছে ওই দিন হইতে মনে হয় যে 2 গাল ভাত খাইছিলাম। বিয়ের দিন অত কিচ্ছু খাস নাই? হ্যাঁ, কেমনে খামো? বিয়ের দিন যে গ্যাঞ্জামগুলা হয়েছে আর সাদাসাদি নিয়ে যে ঝামেলা হয়েছে এরপর আর খাওয়ানোর ইচ্ছা থাকে ক? তোর বিয়েটা কেমনে কেমনে আইয়া ওইয়া আবার কেমনে কেমনে শেষ হইয়া গেল। ভাবছিলাম 7 দিন পর্যন্ত তোর বিয়ের আনন্দ ফুর্তি করবো। 7 দিন তো দূরে থাক, প্রথম দিনে শেষ। আর মজা মজা তো দূরে থাক, শান্তিরও খোঁজ পেলাম না বিয়েতে। না আছে মনে শান্তি, না আছে ঘুম, না আছে খাওয়া। এটারে কয় পারিবারিক বিয়া। যাই হোক দোস্ত, এখনো প্ল্যান একটা আছে কিন্তু আমাগো। বাসর ঘরে সেই একটা চমক আছে। আর চমক, বিয়ের আগে মনে করছিলাম বিয়ের শাদী কত আনন্দ কত মজার। যেদিন হইতে বিয়ের কাহিনী শুরু হয়েছে ওই দিন হইতে টের পাইতেছি বিয়ে যে কত মজা। শোন, জামাই যখন আইব না তখন ওই সময় তুই বললা হান একদম ঘুমটা দিয়ে বইয়া থাকবি, লড়বি চড়বি না। হ্যাঁ, আমার শরম করে। আরে বেটা, টাকা পাইলে তোর অর্ধেক আমাগো অর্ধেক। আমারে দেখা যে কটা খাইব নি। কট খাওয়ানোর লাগে তো এই আয়োজন করতেছি। আচ্ছা ঠিক আছে, যেমনি পারো সাজাইল। হ্যাঁ, একেবারে ঠিক আছে, খালি ঘুমটাটা দিয়া বইয়া থাকবি। আপু এতনটা কি রুমে থাকবে না বাইরে থাকবে? আরে আমরা তো বাইরে থাকবো, তুই ভিতরে থাকবি। সবাই ভিতরে থাকলে তো আর মজা হইব না। তুই চুপ করে খালি বইয়া থাকবি। দুলাভাই যে রুমের ভিতরে আইব তুই নড়বিও না চড়বিও না। যখন ঘুমটা উঠাইব তখন তাকাইবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম, কিন্তু চুপ করে থাকিস, যেন কোনো রকম আগে থেকে বুঝতে না পারে এখানে তুই বসাবো নাই। তোমরা সামনে কইতাছ আমার ভয় লাগতেছে। দূর বোকা, কিসের ভয়? এটা তো একটা মজা। আমি কিন্তু খাটের নিচে পলাই থাকমু। আচ্ছা বয় বয়, কিন্তু শব্দ করা যাইতো না। এই এই এই, তাড়াতাড়ি চলো, ওইদিকে কিন্তু জামাই চলে আইছে। কি যে হইব আমার এরকম একা রাইকা চইলা গেল। দুলাভাই যদি আপু পাইবে আমারে চড়াইয়া ধরে, তখন কি হইব? বন্ধু চল চল তোর বাসর ঘরে, তোরে ঢুকাই দিয়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বহুত খুশি লাগে আট আট, আরে দিয়া খুশিও লাগে লজ্জাও লাগে আট আট আট। শোনেন দুলাভাই, আজকে কিন্তু আমাকে পাওয়ার বেশি। আজকে কিন্তু আর সাইরা দিতাম না।
ওই দিন ভাবছিলাম আপনারা এতজন মানুষ আইছেন, শুধু শুধু গেটের সামনে আটকাইয়া রাইখা দুমু। আজকে তো কোনো উপায় নাই, টাকা না দিয়ে আপনি কোথাও যাইতে পারবেন না। আরে আপনাদের কথা শুনে তো আমার বন্ধুর কি, আমার নিজের ওয়াশরুমে সাফ আইয়া গেছে, এখন কই যামো? হে হে হে, ওই জায়গায় যাওয়া যাইব না, আগে টাকা তারপর অন্য কিছু। আরে ওয়াশরুমে না যাইতে দিলে আপনাকে তো জামিলা। আমাগো কেন ঝামেলা হইব, যাও এবার আপনাকে হইব। এই যে ওয়াশরুমে না যাইতে পাইরা এখানে যদি কিছু একটা হইয়া যায় তখন তো আপনাকে পরিষ্কার করণ লাগবো। হে সমানটা বেয়াই সহ্য করতে পারবেন তো? আরে বেয়াই, আপনি এত সহজ কেমন ভাবতেছেন? হ্যাঁ, কি ভাবতেছেন আপনি এখানে কিছু একটা করে ফেলাইবেন, আমরা পরিষ্কার করবো? নো নো নো, আপনারা দিয়ে পরিষ্কার করামো। বিয়া কইরা যদি গেট ধরার সময় আপনারা টাকাই দিতে না পারেন, তাহলে তো আপনাদের দিয়ে পরিষ্কার করণে যায় নাকি? আচ্ছা যান, 500 টাকা দিমনি, গেট সারেন। জি না, এবার তা হবে না, বিয়ের দিনের কথা ভুইলা যান। হ্যাঁ, 500 টাকা দিয়ে রক্ষা পাইয়া গেছিলেন। 500 টাকা কি কম টাকা নাকি? আচ্ছা 500 টাকা লাগবে না, উল্টা আপনারে আমরা 500 টাকা দিতেছি। আর 500 টাকা দিয়ে বাড়িতে গিয়ে মুড়ি খান, আর আমাগো বোন আমাগো কাছে থাকুক, আপনাদের কাছে দিতাম না। দোস্ত অবস্থা কিন্তু বালানো, বেশি এদিক ওদিক কিন্তু বউ আর দিব না এদিক ওদিক করলে। আরে বেটা থামবো, গেলে বউ হইব, টাকা গেলে কি টাকা আইব? একদিন হয়েছে বিয়ে করছো, এখন দেখি বউ সারা কিচ্ছু বুঝোস না। বেটা যা করবি কর, দাঁড়াই থাকে পায়ে ব্যথা কর, এমনিতেই সারাদিন অনেক পরিশ্রম গেছে। হ্যাঁ তাইলে এক কাজ কর, 5,000 10,000 চাষায় দিয়ে দে। আরে বেটা 10,000 টাকা কি লই আইসিনি, আমার সারা মাসের স্যালারি তো 10,000 টাকা। আমি যদি গেটে 10,000 টাকা দিই তাহলে বউ খাওয়া মুখি দিয়া। তাইলে চুপ কইরা থাক, কথা দিয়ে গেট চালাইতেছি, টাকা লাগবো না। কি দুলাভাই, মতি গতি তো ভালো ঠেকতেছে না, দ্রুত 20,000 টাকা বার করেন, তারপরে পিঠা কাইটা ভিতরে চইলা যান। এটা কেমন জানি হইলো না, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। আমাকেও ঘুম নাই, আগে টাকা দেন তারপরে কথা। আপনারা যে আপনাকে বাড়িতে ডাইকানি এরকমের বেজতি করবেন তা তো আমরা বুঝি নাই, তাহলে তো বউ আনতাম না, আমাকে বাড়িতে রাখি দিতাম। আচ্ছা ঠিক আছে, 100 টাকা দিতেছি, এটা দিয়ে আপনারা বাদাম কিনা খাইয়েন। 100 টাকা আমাদের দেখে কি আপনার ভিখারি মনে হয়? যেমনে গেট ধরে দাঁড়াই আছেন মনে হইতাছে 3 বছর অনাহারে ভুগতাছেন। বেটা তোরে একদিন যে শিক্ষা দিয়ে তুমি বুঝতে পারবি। আচ্ছা যাই হোক, 5,000 টাকা দিবেন কিনা তাই বলেন। আপনার কি আমার ঘরে বাজারে জামা কাপড় মনে হইতাছে যে দরদাম কইরা নিয়ে যাবেন? দেখ লাগবই না টাকা। দেখ খালি ফেঁসা এরা, টাকা দিত না, এটাই দান্দা। লাগবো না আপনাদের 100 টাকা, 10 টাকা, 20 টাকা, ওইটা দিয়ে আপনারা বাদাম খান। আচ্ছা আচ্ছা তাইলে তো ভালো হইলো, এমনিতে বাদামে অনেক পুষ্টি, বন্ধুর এখন বাদাম খাওয়ানোর দরকার আছে। কিপটা কোথাকার। আচ্ছা যান, আপনারা বাসর ঘরে যান। বাসর ঘরে ঢুকলে বুঝতে পারবো কেমন লাগে। হ্যাঁ, 10,000 টাকা না দিলে বউ তো দিমুই না।